بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 9134। ভাইজান জানতে চেয়েছেন যে তিনি তারাবিহ নামাজ পড়তে গিয়ে প্রথমে এশা পড়েন, এশার পর 2 রাকাত সুন্নাহ, এরপর 2 রাকাত করে তারাবিহ পড়েন 8 রাকাত। আর প্রত্যেক 2 রাকাত অন্তে উনি দরুদ পাঠ করেন, আবার 2 রাকাত পড়ে সমাপ্তির পর সালাম ফেরার পর আয়াতুল কুরসি পাঠ করেন। এভাবে উনি 8 রাকাত পড়ার পরে ভিতর বাকি রেখে দেন, 8 বা 10 রাকাত পড়ার পর ভিতর রেখে দেন এবং শেষ রাতে উনি তাহাজ্জুদ সালাত আদায় করেন এবং ভিতর অন্যান্য মাসে 1 রাকাত আদায় করলেও এই রমাদান মাসে 3 রাকাত আদায় করেন এবং উল্টা তাকবীর না দিয়ে এই ভিতরের সালাতে বরং 3 রাকাত একটানা মাঝে কোনো বৈঠক ছাড়া সালাত আদায় করেন এবং শেষে সালাম ফিরেন। আর শেষ রাকাতে রুকু থেকে ওঠার পরে দোয়া কুনুত পাঠ করেন। এই নিয়ম সহি আছে কিনা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, এই নিয়মটা সহি রয়েছে, কেবল ওই যে 2 রাকাত অন্তর দরুদ পাঠ করা বা আরও 2 রাকাত পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করা, এটাই হলো রং বিষয়, এটাই করা চলবে না। এভাবে নিয়ম করলে বিদআত চর্চা করা হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেক 2 রাকাত পরে এভাবে দরুদ পড়া বা আরও 2 রাকাত পরে আয়াতুল কুরসি পড়া এভাবে নফল সালাতে প্রমাণিত নয়। বরং নফল সালাতে আয়াতুল কুরসি পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলি জান্নাতে ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত অন্তে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হলো মৃত্যু, মৃত্যু ছাড়া আর অন্য কিছু নাই। তার মানে মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এই মর্মে হাদিসটি ইবনে হিব্বান তার অন্য গ্রন্থে বর্ণনা করেছেন এবং সুনান গ্রন্থে রয়েছে হাদিসটি, এবং হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের। তো এটা ফরজ সালাতের সাথে খাস। আয়াতুল কুরসি এভাবে বিতরের পরে বা সুন্নাত সালাতের পরে পড়ার প্রমাণ নাই, সুতরাং প্রমাণহীন আমল করাটা ঠিক নয় এবং একটা নিয়ম করে নিয়ে এভাবে পড়লে এটা বিদআত চর্চা করা হবে। ঠিক একই নিয়ম দরুদের ক্ষেত্রে, দরুদ এভাবে 2 রাকাত নামাজ অন্তে পড়তে হবে সালাম ফেরার পরে, এরও প্রমাণ নেই। সুতরাং এই দুটি রং বিষয় বাদ দিলে আপনার নামাজ সহি রয়েছে ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে যে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ এবং তাহাজ্জুদ এই 2 নামে পৃথক সালাত আদায় করতেন না, বরং যে সালাত আদায় করেছিলেন সেটাই ছিল তারাবিহ, সেটাই ছিল কিয়ামুল লাইল, সেটাই হলো তাহাজ্জুদ। যে নামই বলেন না কেন, একটাই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, তবে অনেক লম্বা করে। এমনকি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের এক রাতের নামাজের বর্ণনা দিতেছেন যে তিনি এমন লম্বা করে সালাত আদায় করেছিলেন যে সাহারি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করে ফেলেছিলাম আমরা, এভাবে সাহাবায়ে কেরাম বলেছেন। এবং হাদিসটি সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ প্রভৃতিতে এসেছে। তাহলে তিনি তারাবিটাই অর্থাৎ রাতে রমাদানের কিয়ামটাই এত লম্বা করে পড়েছেন। সুতরাং আলাদা তাহাজ্জুদ তারাবি পড়ার তার সময় ছিল না, তিনি পড়তেনও না। এর কোনো বিশুদ্ধ প্রমাণও নয়। যারা বলেন তারা আন্দাজে কথা বলেন এবং একটা জয়ীফ জাল হাদিসকে পুঁজি করে থাকেন, যে হাদিসের প্রতি একটু আগে ইঙ্গিত করেছি যে ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এসেছে, ভুয়া বর্ণনা, যে উনি নাকি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন এবং এরপরে ভিতর আদায় করেছেন। তো এটা একবারে বাজে কথা। এই হাদিস মোটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, বরং অত্যন্ত জয়ীফ। এমনকি আল্লামা নাসির আলবানী জালও বলেছেন। তো এই হাদিসটি জয়ীফ হওয়ার সাথে সাথে সহিহ হাদিসেরও বিরোধী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি তাহাজ্জুদ নামে পৃথক 2 সালাত আদায় করেছেন, এটা মাত্র দাবি মাত্র। দলিল এর বিপক্ষে কথা বলে। তো রমাদানের সালাত তারাবিহ এবং তাহাজ্জুদ এই 2 নামে পৃথক সালাত পড়ার কোনো প্রয়োজন নেই। যদি কেউ পড়ে সেটাও আমরা নিষেধ করব না, কারণ আম হাদিসে রাতের সালাতের সংখ্যা আনলিমিটেড হওয়ার সমর্থন পাওয়া যায়, সেই হিসেবে পড়া যেতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ।